মোদিজি, আপনার সাথে আমি একটু কথা বলতে আসছিলাম আর কি, যদি একটু বলতে দেন। কি বলবি বেটা বল। কি বলবি, কি চাই? মোদিজি, আমি তো পড়ালেখা কইরা অনেক দিন হইল বেকার। আমি মাস্টার্স পাস করছি কলকাতা ইউনিভার্সিটি থেকে। এখন কোথাও একটা চাকরি পাইতাছি না। আমার যদি একটা চাকরির ব্যবস্থা কইরা দিতেন, একটা কাজের ব্যবস্থা কইরা দিতেন, তাইলে ভালো হইতো। বেটা, হঠাৎ চাকরির লিগা পাগল হইছস, ব্যাপার কি? গুরুজি, বুঝেনি তো, আমার আসলে ফ্যামিলিগত চাপ, অনেক দিন ধরে বইসা আছি। স্ত্রী, সংসার আছে, পরিবার আছে, এগুলো তো চালাইতে হয়। এখন নিজেও বেকার, পকেটে হাত খরচ পর্যন্ত নাই, এর লিগে একটা চাকরির জন্য ঘুরতাছি। আপনি যদি একটু ব্যবস্থা করেন। আরে বেটা, এই কথা? তাইলে দেওস না আমারে? আমার কোনো বউ বাচ্চা আছে, সংসার আছে। সন্ন্যাসীর মতো দিব্যি খাওয়া দাওয়া করি। তুইও সংসার মংসার ছাইরা দে, বউ ডিভোর্স দে। সংসার মংসার পরিবার টরিবার ছাইরা হিমালয়ে যা। আর তাছাড়া ভালো লাগলে রাম মন্দির তৈরি করছি, দেওস না কত সুন্দর। সন্ন্যাসী হইয়া রাম মন্দিরে থাকগা, কোনো টেনশন নাই। খাবি দাবি চলবি, সারাদিন আমোদ ফুর্তি করবি, চলবি। বুঝছস? পূজা পার্বণ করবি, আর কোনো টেনশন নাই। এইসব চিন্তা ছাইরা আমার মতো হ। আমারে দেখ, আমি কত সুখে আছি সংসার মংসার ছাইরা। তুই রাম মন্দিরে যা, হিমালয়ে যা, সন্ন্যাসী হ বেটা, কোনো টেনশন নাই। ভোটের নেশায় মনে হয় মোদিজির মাথা পুরাটাই গেছে। আচ্ছা, জায়গা এখন আপাতত। কি ব্যাপার অমিত শাহজি, ভোটের কি খবর? আর বইলেন না, একদিকে দুপরাঠি, আরেকদিকে কংগ্রেস। এবার তো ভোটের খবর বেশি ভালো না। বিগত বছরগুলিতে এই যে আমরা যে কাণ্ডগুলি করলাম, এই কাণ্ডর কারণে ভোটে অনেক প্রভাব পড়ছে। আর তার উপর আপনি আবার এক বেকারে সন্ন্যাসী হইতে কইছেন। বিষয়টা নিয়ে খুব বিব্রতকর অবস্থায় আছি, আর ভোটের খবরও বেশি ভালো না। ভোট টোট তেমন একটা পড়তাছে না আমগো পক্ষে, বুঝছেন? এবার মনে হয় আমাদের ভরাডুবি হইব। আপনি কিছু একটা করেন। তাইলে তো বড় মুশকিলের কথা। আচ্ছা যা, এখন কি করার শোন। আমগরে তো এখন এইগুলি দিয়ে এখন চলতাছে না দেখতাছি, তবুও শেষ চেষ্টা করি। শোন, আমাদের কিন্তু সুখবরও আছে। আমরা কিন্তু হিন্দুদেরকে ধর্মান্ধ করতে পারছি এবং হিন্দুত্ববাদ কিন্তু ছড়াইতে পারছি। সেটাকেই এখন কাজে লাগাই দেখি। উত্তরপ্রদেশের জনসভা আছে, ওইখানে দেখি মুসলমানদের বিরুদ্ধে একটু কথাবার্তা কইয়া দ্বারা হিন্দুদেরকে ভরগানো যায় কি না। দেখেন, শেষ চেষ্টা কইরা রাম মন্দির তৈরি করছি, এই বিষয়টাও যদি মানুষের কাছে বারবার তুলে ধরা যায়, তাইলে হয়তো আমরা কিছুটা ভোট পাইতে পারি, এবারও জিততে পারি। সম্ভাবনা একেবারে উড়ায় দেওয়া যায় না, একেবারেই আমরা হারবো না। জয় শ্রীরাম। প্রিয় সাথী ও দর্শক, নমস্কার। শোনেন, কংগ্রেস ক্ষমতায় আসলে মুসলমানদেরকে সব সম্পত্তি দিয়ে দিব আপনাদের। আপনাদের মা বোন কেউই নিরাপদ থাকবো না। সুতরাং আমরা যেহেতু রাম মন্দির করছি, আমরা কিন্তু হিন্দুদের রক্ষাকর্তা। হিন্দু খাদরে মে হ্যাঁ। সুতরাং আমাদেরকে ভোট দেন, বিজেপিকে ভোট দেন। আমাদেরকে ভোট দিলে হিন্দুরা নিরাপদে থাকবে। কংগ্রেস আসলে মুসলমানরা সব সম্পত্তি আপনাদের লুটপাট করবে। মুসলমানদেরকে ঠেকানোর জন্য, হিন্দুদেরকে রক্ষা করার জন্য বিজেপিকে ভোট দেন।